বার্ধক্য ভাতার টাকার বিনিময়ে পথকুকুরের প্রাণ বাঁচালো 93 বছর বয়সী পৌর। প্রতিবেদনটির সহযোগী নিবেদক সেবাব্রত ইনস্টিটিউট অব নার্সিং। নতুন শিক্ষাবর্ষে ভর্তি চলছে। সামন্ত এন্টারপ্রাইজ, সবার জন্য লোন, সবার হাতে ফোন। সামন্ত বাইক পয়েন্ট, মনের মতো বাইক কেনার সেরা ঠিকানা। সম্প্রতি ভারতীয় পথকুকুরদের ওপর নির্যাতন ও বঞ্চনার কাহিনী নিয়ে বড় পর্দায় মুক্তি পেয়েছে তথাগত মুখার্জি পরিচালিত প্রথম বাংলা রোমাহর্ষক সিনেমা পাড়িয়া। ভারতের নিজস্ব কুকুরের প্রজাতিকে পাড়িয়া বলা হয়। পাড়িয়া শব্দের অর্থ ব্রাত্য বা নিচুজাত বা অস্পৃশ্য। তৎকালীন সময়ে দক্ষিণ ভারতে যারা মূলত চামড়ার তৈরি বাদ্যযন্ত্র বাজাতেন তাদের অস্পৃশ্য রূপে গণ্য করা হতো এবং পাড়িয়া বলা হতো। কিন্তু আজ পরিচয়হীন গৃহহীন যে লক্ষ লক্ষ কুকুর ভারতবর্ষের রাস্তায় ঘুরে বেড়ায় তাদের পাড়িয়া বলা হয়। যদিও আজ থেকে 4500 বছর আগে অর্থাৎ সিন্ধু সভ্যতার সময় থেকে এরা ভারতীয়দের সাথে বসবাস করছে, কিন্তু নিয়তির পরিহাসে ভারতীয় মানুষদের সাথে সখ্যতা সত্ত্বেও আজও ভারতীয় কুকুরের বাস রাস্তায়, আর নাম পাড়িয়া মানে অস্পৃশ্য। চলুন আজ এমন এক পাড়িয়ার সাথে পরিচয় করে আসি যার প্রাণ বাঁচাতে 93 বছর বয়সী এক পৌরকে ক্ষতিপূরণ বাবদ খরচ করতে হয়েছে 300 টাকা, যেটা তিনি তার প্রাপ্ত বার্ধক্য ভাতার টাকা থেকে জমিয়েছিলেন। আমার নাম শ্রী লালমোহন বৈতালি। আচ্ছা, আপনার যে কুকুরটাকে বাঁচিয়েছেন, হ্যাঁ, কত টাকা দিতে হয়েছিল? 300। বেশ কয়েকদিন আগে শিবগঞ্জ দক্ষিণপাড়া এলাকার একটি পথকুকুর পাশের গ্রাম থেকে একটা মুরগির দেহ চুরি করে নিয়ে পালানোর সময় কয়েকজন যুবক তাড়া করলে ওই কুকুরটি মুরগিটির দেহ জমিতে ফেলে 93 বছর বয়সী লালমোহন বৈতালিকের বাড়িতে চলে আসে। পিছু পিছু কয়েকজন যুবক লাঠি হাতে এসে কুকুরটিকে মারতে উদ্যত হয়। তখন লালমোহন বাবু তাদের বাধা দিলে তারা ক্ষতিপূরণ বাবদ 300 টাকা দাবি করেন। তখন কুকুরটির প্রাণ বাঁচাতে হাওড়ার শ্যামপুরের শিবগঞ্জ দক্ষিণপাড়ার বাসিন্দা 93 বছর বয়সী পৌর লালমোহন বৈতালিক সিদ্ধান্ত নেন যে তিনি তার বার্ধক্য ভাতা থেকে সঞ্চয় করা 300 টাকা তুলে দেবেন। ক্ষতিপূরণ বাবদ 300 টাকা নিয়ে কুকুরটিকে মারতে আসা যুবকের দল ফিরে যায়। কুকুরটা পাশের গ্রামে চলে গেল, ওরা মরা মুরগি নিয়ে চলে এসেছিল। তো ওর পিছু পিছু একটা ছেলে বাইনে চলে আসে, একে মারবে বলে, মারার উদ্দেশ্যে। তো ছেলেটা আমাদের এখানে এসেছিল যে তোমাদের কুকুর আমাদের মুরগি নিয়ে চলে এসছে, পয়সা দিতে হবে, নাহলে আমরা মেরে গেল। ওই 8-10 জন এসেছিল। তো আমরা প্রথমে রাজি হয়নি দিতে। তারপরে কুকুরটাকে একটু খেলাখাতি করলো, কুকুরটা পালিয়ে গেল। তারপরে বাবা এসে বললো যে আমি আমার বার্ধক্য ভাতা থেকে আমি 300 টাকা দেবো। তাই মুরগিটা 2 কিলো কত ছিল, ওই 300 টাকা তার দেওয়া হয়েছে। আপাতত কুকুরটি লালমোহন বাবুর বাড়িতেই চেন দিয়ে বাঁধা রয়েছে। বেলুর মঠ রামকৃষ্ণ মিশনের দীক্ষায় দীক্ষিত লালমোহন বাবুর পশু পাখি তথা প্রকৃতি প্রেমের জন্য এলাকায় সুনাম রয়েছে। যুবক অবস্থায় শিবগঞ্জ নদীর বাঁধে অনেক গাছও লাগিয়েছেন তিনি। অসুস্থ পশু পাখিদের বাড়িতে এনে সেবা শুশ্রূষাও করতেন। এখন বয়সের ভারে ভারাক্রান্ত লালমোহন বাবুর গলায় শুধুই পশু পাখিদের জন্য আক্ষেপের সুর। বাবা, আমি জানি আগাগোড়াই জীবজন্তুর প্রতি খুব ভালোবাসা আছে এবং গাছগাছকেও গাছগাছালি খুব ভালোবাসে। এরকম যদি আরও কিছু লোক হেল্প করে কত কুকুরদের, জীবজন্তুরা ভালো থাকবে, কুকুরগুলোও ভালো থাকে, কত কুকুরগুলো। আমি চাই সবার কাছে অনুরোধ করব সবাই যেন এই পথ কুকুরকে ভালোবাসে, এটা আমার অনুরোধ।